হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। ভিডিও আসতে একটু লেট হলো, কিন্তু আজকে আমাদের আলোচনার টপিক ক্লাস 12তে ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তড়িৎ ক্ষেত্র অধ্যায় থেকে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এটাতে মূলত চারটে বিবৃতি দেওয়া আছে। প্রথম চারটে কন্ডিশন দেওয়া আছে। কি কি? বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী, এটা বলেছে এরকম, কিন্তু এটার অর্থটা আমি তোমাকে একটু পরে বোঝাই। বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। এই এটা এই বি এর পুরো উল্টো। এটার ক্ষেত্রে বিবৃতি এ হলো বিবৃতি বি এর কারণ। এটা মনে মনে ভাবো, দেখো মিলে যাবে। আর সি নাম্বারে বলেছে বিবৃতি এ সঠিক কিন্তু বিবৃতি বি সঠিক নয়। আর ডি নাম্বারে বলেছে যে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। এবার দেখো প্রথম প্রশ্ন, চারটে জিনিস আমি বুঝিয়ে দিলাম। এবার দেখো প্রথম প্রশ্ন, চারটে প্রশ্ন আছে, খুব একটা বেশি কিছু প্রশ্ন নেই। ভালো করে জিনিসটা বোঝবার চেষ্টা করবে, যাতে এই রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস যদি করতে পারো, তাহলে এরপরে আছে অ্যাসারশন রিজনিং কোশ্চেন, সেইগুলো কিন্তু খুব অনায়াসে কিন্তু করতে পারবে তোমরা, আদারওয়াইজ করতে পারবে না। কিন্তু দেখো, উত্তর দেখে মনকে মানিয়ে নিতে যেও না, তাহলে ফিজিক্সটা শেখা হবে না। শেখাটা কিন্তু আলাদা জিনিস। দেখো কি বলেছে। প্রথম প্রশ্ন, বিবৃতি এ, দুটি বস্তুর মধ্যে কুলম্বীয় আকর্ষণ বল থাকলে তারা উভয়ই তড়িদায়িত নাও হতে পারে। এক্স্যাক্টলি, এটা কিন্তু ট্রু। প্রথমে একটা সত্যি, এটা সত্যি কথা। কেন? কারণ একটা চার্জড, কী লিখলাম কোথায়, চার্জড, আর একটা নিউট্রাল, এই দুটো বস্তুর মধ্যেও কিন্তু কুলম্বীয় বল দেখতে পাওয়া যায়, সমস্যা নেই কিছু। আর এমন নয় যে তাদেরকে আহিত হতে হবে, বলটা কিন্তু তাদের মতো কাজ করে, আকর্ষণ বল। আচ্ছা, এরপর কি বলেছে বিবৃতি বি, কুলম্বীয় আকর্ষণের ক্ষেত্রে বস্তু দুটি বিপরীতধর্মী আধানে আহিত হয়। কুলম্বীয় আকর্ষণের ক্ষেত্রে কুলম্বীয় আকর্ষণ তখনই পসিবল যদি বস্তু দুটি বিকর্ষণ হয়, বস্তু দুটি বিপরীতধর্মী আধান হয়। একজনের যদি পজিটিভ চার্জ হয়, আরেকজন তবে নেগেটিভ চার্জ হতে হবে। দুটো যদি বিপরীত আধান না হয়, তাহলে দুজনের মধ্যে আকর্ষণ কাজ করবে না। অর্থাৎ এ হচ্ছে বি এর সঠিক কারণ। কি বললাম? এ হচ্ছে বি এর সঠিক কারণ। এমনি কেস হলে অপশান এ। এটার ক্ষেত্রে আমি বলেছিলাম যে বিটাতে যেমন লিখেছে বিবৃতি বি হলো এর কারণ, তেমনি অপশান এটাতে হচ্ছে বিবৃতি এ হলো বি এর কারণ। বিবৃতি এ হচ্ছে বি এর কারণ। বিবৃতি এতে বলা আছে যে তড়িদায়িত নাও হতে পারে। বললাম এটা ট্রু। কেন এটা ট্রু? কারণ ব্যাখ্যাটা কীরকম হচ্ছে না, কুলম্বীয় বল কেবলমাত্র, আকর্ষণ বলটা কেবলমাত্র দুটো বিপরীত আধানের ক্ষেত্রেই প্রযোজ্য। পজিটিভকে তো আকর্ষণ করবে না, নেগেটিভকে তো আকর্ষণ করবে না, পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে, নেগেটিভ পজিটিভকে কিন্তু আকর্ষণ করবে। তাই এটা হলো অপশান এ। 2 নম্বর প্রশ্ন তো বলেছে বিবৃতি এ, সেটা তো বলেছে তড়িৎ বলরেখা হলো নিরবিচ্ছিন্ন রেখা দ্বারা বদ্ধ লুপ গঠন করে। নিরবিচ্ছিন্ন তো বটে, কিন্তু লুপ তৈরি করে না। তড়িৎ বলরেখা লুপ তৈরি করে না, ঠিক আছে? গঠন করে, এটা কিন্তু গঠন করে না। বদ্ধ লুপ একটা ক্লোজড লুপ তড়িৎ বলরেখা, হ্যাঁ করতেই পারে, আমার বলাটা ভুল হচ্ছিল, করতেই পারে, কোনো সমস্যা নেই। সেইভাবে যদি কোনো চার্জ থাকে তাহলে কিন্তু করতে পারে। করবে না একটা একক ধনাত্মক আধান যদি থাকে বা একক আধান থাকে, ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, সেই ক্ষেত্রে কিন্তু কোনো করবে না, বদ্ধলুপ গঠন করবে না। বিবৃতি বিতে কী বলেছে একটু পড়ি। তড়িৎ বলরেখাগুলি ধনাত্মক আধান থেকে শুরু করে ঋণাত্মক আধানে শেষ হয়। তাহলে বিবৃতি এ কি বি এর, অপশান এ এখানে বলেছে এটার অর্থ কি? এ এবং বি পরস্পর বিরোধী উল্টো, পরস্পর বিরোধী উল্টো। তাহলে আমি কথাটা বললাম যেটা, যে বিবৃতি এটা ভুল দেওয়া আছে কিন্তু বিবৃতি বিটা ঠিক দেওয়া আছে। পরস্পর বিরোধী, উল্টো। অর্থাৎ একজনের স্টেটমেন্ট ট্রু হলে আরেকজনের স্টেটমেন্ট ট্রু নয়। জিনিসটা বোঝার চেষ্টা করো। তাহলে বিবৃতি এ যদি ট্রু হতো, বদ্ধলুপ যদি গঠন করতো, তাহলে কিন্তু এক জায়গায় শুরু এক জায়গায় শেষ হতো কি? লুপের আবার শুরু শেষ কী আছে? লুপের তো আবার শুরু শেষ বলে কিছু নেই। এন্ডিং পয়েন্ট আর স্টার্টিং পয়েন্ট থাকে না লুপের ক্ষেত্রে, ঠিক আছে? অর্থাৎ তড়িৎ বলরেখা কোনোদিন লুপ তৈরি করে না, ঠিক? আচ্ছা, নেক্সট বলেছে 3 নম্বরের বিবৃতি এতে বলেছে কোনো আধান সংস্থার যে কোনো একটি আধানের ওপর অন্য সব আধানের দরুন ক্রিয়াশীল লব্ধি তড়িৎ বল হলো
ওই আধান দ্বারা পৃথক পৃথক বলের ভেক্টর যোগফল। হ্যাঁ ঠিক। বিবৃতি বিতে বলেছে যে তড়িৎ বল দ্বারা দুটি আধান পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে তা অন্য কোনো তৃতীয় আধানের ওপর উপস্থিতির প্রভাব হয় না বলে ধরে নেওয়া হয়। আচ্ছা, অপশান বি এটা কারেক্ট বলছে। বিতে কি দেওয়া আছে? বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। হ্যাঁ তবেই তো আলাদা আলাদা ফোর্সগুলো যোগ করছো। যদি আমি বলি যে এখানে 3টে চার্জ আছে, ধরো চার্জ এ 1 2 আর চার্জ 3, এবার 2 1 2 3 আছে, তার সাথে 4 চলে এলো, এ এসেও 1 3-এর ওপরে যে বল দিত সেই বলই দেবে। এটা দিয়েছে বিবৃতি নম্বর 2-এ। এটা বটে বলেই তো 3-এর উপরে নেট ফোর্স যখন বার করব তখন আমরা আলাদা আলাদা যোগ করে নেব। 1 3-এর উপরে দেয় যুক্ত, 2 3-এর উপরে দেয় যুক্ত, 4 3-এর উপরে দেয়, তবে তো যোগ করতে পারছি। তাহলে বিবৃতি বি হলো বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 4 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, কোনো বদ্ধতলের মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স Q/ε0 হবে যদি বদ্ধতলটি দ্বারা বেষ্টিত মোট আধানের পরিমাণ Q হয়। হ্যাঁ তবেই হবে, এটা কিন্তু সত্য। এবার কি বলেছে বিবৃতি বিতে, কোনো বদ্ধতলের আকার বা আকৃতি যাই হোক না কেন গাউসের উপপাদ্যটি প্রযোজ্য হয়। সত্যি কিন্তু দুটোই, আগে দেখে নেবে দুটোই বিবৃতি সত্যি কিনা। হ্যাঁ দুটো বিবৃতিই সত্যি। এবার এ কি বি এর কারণ, বি কি এর সঠিক ব্যাখ্যা? কোনো বদ্ধতলের আকার আকৃতি যাই হোক না কেন গাউসের উপপাদ্যটি প্রযোজ্য হয়। কেন এটা প্রযোজ্য হচ্ছে? বিকজ গাউসের উপপাদ্যটা যে তড়িৎ ফ্লাক্সকে নির্ণয় করে সেই তড়িৎ ফ্লাক্স নির্ণয়ের ক্ষেত্রে ওর চার্জের উপরে নির্ভরশীল, আকারের উপরও নয়। তাই তো বিটাকে বলতে পারছি আমরা, এটা বটে বলেই বিটা বলতে পারছি, মানে বিটা বলতে পারছি বিকজ এটা আছে। কথাটা বোঝা গেল? তাহলে বিবৃতি বি হচ্ছে এর সঠিক ব্যাখ্যা, সঠিক কারণ বা ব্যাখ্যা যেটাই বলো, সঠিক কারণ। বোঝাতে পারলাম যে বিবৃতি বি, বি 2 নেই, বিবৃতি বি হলো এটার সঠিক ব্যাখ্যা নয়, আবার বলে ফেলছি, কারণ, সঠিক কারণ। কেন? কারণ বিবৃতি এ এর কারণ কেন শুধুমাত্র কিউর উপরে নির্ভরযোগ্য, বিকজ ওর আকার যাই হোক না কেন গাউসের উপপাদ্যটি প্রযোজ্য হয়ে গেল। এটা হচ্ছে ব্যবহার। রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টসও দিতে পারে, এটা বুঝতে হবে ভালো করে। এটা অপশান নাম্বার বিটা আমাদের ম্যাচ হয়ে গেল, এ বি বি। আশা করি প্রত্যেকটা জিনিস বোঝাতে পেরেছি। যদি কোনো ধরনের ডাউট থাকে তাহলে অবশ্যই সময়টাকে মেনশন করে দিয়ে আমাকে জানাবে, না জানালে কিন্তু তোমার অজানাটা অজানাই থেকে যাবে। কথাটা বোঝাতে পারলাম? এর পরের ভিডিওতে আমরা অ্যাসারশন রিজনিং নিয়ে চর্চা করব, যেখানে মাত্র 5টা প্রশ্ন আছে, এর বাইরে নেই। আশা করি তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে। ভালো লাগলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে, বুঝতে না পারলে কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন পড়াশোনা করতে থাকো। টেক কেয়ার, টাটা, বাই।